তারা কমিটি করে দিয়েছে, সেই কমিটিগুলো কাজ করছে। তারপরে জামাতে ইসলামী সহ মাদ্রাসার ছাত্ররা, এলাকার সাধারণ মানুষ সবাই কিন্তু মানে নেমে আসছে। তো এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা, আপনারা এই স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের যে নিয়মিত বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী, এটা যদি আমরা ভবিষ্যতেও মানে একটা কাজে লাগাতে পারি এবং একটা পরিকল্পিত উপায়ে, তাহলে কিন্তু আমাদের অনেক সংকট, রাস্তায় কোনো যানজট হচ্ছে না, একটা বাসকেও তারা মানে নিয়ম ভঙ্গ করে থামতে দিচ্ছে না। আমাদের একটা জরুরি সেবার জন্য অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে লেনটা ব্যবহার করতে হবে, হ্যাঁ লেনটা ব্যবহার করছে, সেটা তারা করছে। তো তাদের যদি ভবিষ্যতে সহযোগিতা নেওয়া যায় এবং এই বাহিনীগুলো যদি কাজ করে, এর মধ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা যে অবনতি হয়েছে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যে এটা আমরা মেনে নিতে পারি না, তারপরেও আমরা মনে করব এনাফ ইজ এনাফ। এখন সরকার গঠিত হয়েছে, এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। তারপরে আস্তে আস্তে তারা তাদের অন্যান্য যে সমস্ত দায়িত্বগুলো আছে, উনি বলেছেন, আমিও প্রথম দফায় বলেছি, আরও সুযোগ হলে বলবো, তো সেই কাজগুলো করবে। কিন্তু প্রথম দফাটা কাজ হলো যে আমাদের জানমালের যেন এবং রাষ্ট্রীয় সম্পদের যেন আর কোনো ক্ষয়ক্ষতি কেউ না করতে পারে, সেই ব্যাপারে করতে। এবং এই দেশটা, আমি শেষ কথা বলছি, যে একটা প্রশ্ন তো আমাদের এসেছে যে এই সমস্ত ঘটনার ক্ষেত্রে আমাদের সংখ্যালঘুরাও থ্রেটের মধ্যে পড়ে যান। আমি আমার সহকর্মীদের অনেকের সাথে আমি কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের পরিবারের খোঁজখবর নিয়েছি। অনেকে আক্রান্ত না হলেও এক ধরনের ট্রমা সবার মধ্যে কাজ করছে। আমি একজন শিক্ষক হিসাবে আমার শিক্ষার্থী, অভিভাবক এবং রাজনীতিবিদদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ যে এই দেশটা আমাদের সবার, এবং সবার জন্য যেন এই দেশটা শান্তিপূর্ণ সহাবস্থানের মতো একটা তৈরি হয়। আমরা নিজ নিজ জায়গা থেকে সেই দায়িত্বটা যেন বিশেষভাবে পালন করি।